সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না, কারণ তোমার কর্মই তোমার ধর্ম, আর সৎ কর্মের ফল কখনোই বৃথা যায় না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 8ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 22শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা এবং শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ শনিবার এবং দুপুর 1:59 পর থেকেই শুরু হয়ে যাচ্ছে অত্যন্ত পবিত্র কামিকা একাদশী তিথি, তাই আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। শনিদেব এবং ভগবান শ্রীহরির কৃপা লাভের এক বিশেষ সুযোগ রয়েছে আজকের দিনে। চেষ্টা করবেন ভগবান বিষ্ণু এবং শনিদেবের মন্ত্র শ্রবণ করার বা জপ করার। জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা ভালোবেসে আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যাকে দেবতা হিসেবে মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি দুপুর 1:59 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে একাদশী তিথি। আজকের নক্ষত্র রোহিণী, যা বিকেল 4:51 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে মৃগশিরা নক্ষত্র। আজকের যোগ ধ্রুব, যা সকাল 9:02 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে ব্যাঘাত যোগ। আজকের করণ বৃষ্টিকরণ, যা দুপুর 1:59 পর্যন্ত থাকবে, এরপর শুরু হবে ববকরণ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় সকাল 5:11 ও সূর্যাস্তের সময় সন্ধ্যা 6:13। আজকে চন্দ্রোদয়ের সময় রাত্রি 1:08 এবং চন্দ্রাস্তের সময় দুপুর 2:11। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃষ রাশি। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:16 থেকে দুপুর 12:08 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম অবশ্যই করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা রাহুকাল হচ্ছে সকাল 8:26 থেকে সকাল 10:04 পর্যন্ত। তো আজকের দিনের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন, এই সময় কোনো শুভ কাজকর্ম করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর। জেনে নেব এবার রাশিচক্রের তৃতীয়তম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত বুদ্ধিদীপ্ত, কৌতূহলী এবং বহুমুখী প্রতিভাধর রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজ চন্দ্র অবস্থান করছে বৃষ রাশিতে, যা আপনাদের মিথুন রাশি থেকে ঠিক দ্বাদশ ভাব বা 12 হাউসে পড়ে। জ্যোতিষশাস্ত্রে দ্বাদশ ভাব হলো আমাদের ব্যয়, দূরবর্তী স্থান বা বিদেশ, আধ্যাত্মিকতা এবং বিশ্রামের স্থান। মিথুন রাশির জাতক ও জাতিকারা জন্মগতভাবেই খুবই চটপটে এবং সকলের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসেন। তবে আজ এই দ্বাদশ ভাবের প্রভাবে আপনাদের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা যাবে। তো চলুন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আজের কি প্রভাব পড়তে চলেছে তা বিস্তারিতভাবে আলোচনা করে নেওয়া যাক। মিথুন রাশির জাতক ও জাতিকাদের মাথায় সারাক্ষণ নতুন নতুন আইডিয়া ঘোরে। আপনারা এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকতে পারেন না, কিন্তু আজ দ্বাদশভাবে চন্দ্রের প্রভাবে আপনারা নিজেদের মধ্যে একটু শান্তি এবং নির্জনতা খুঁজবেন। আজ আপনাদের ইনটিউশন বা ভেতরের উপলব্ধি খুব প্রখর থাকবে। ভিড় বা কোলাহল থেকে দূরে গিয়ে কোনো বিষয়ে একান্তে বসে চিন্তা করলে আজ আপনারা দারুণ কিছু সমাধান বা নতুন আইডিয়া পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে আজ আপনি একটু নিজের মতন করে ফোকাস করতে পছন্দ করবেন। যারা বিদেশি কোনো কোম্পানি, ইম্পোর্ট এক্সপোর্ট বা দূরবর্তী কোনো ক্লায়েন্টের সাথে যুক্ত আছেন কিংবা যারা ফ্রিল্যান্সার করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ এবং লাভজনক হতে চলেছে। তবে আর্থিক দিক থেকে আজ আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে। দ্বাদশ ভাব যেহেতু ব্যয় স্থান, তাই আজ হুট করে কোনো অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলে খরচ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজ একটু বাজেট মেনে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে।
ভালোবাসার মানুষের সাথে আজ খুব রোমান্টিক এবং গভীর কিছু মুহূর্ত কাটানোর সুযোগ আসবে। আপনারা দুজনেই আজ বাইরের জগৎ থেকে একটু দূরে গিয়ে নিজেদের মতন করে কোয়ালিটি টাইম কাটাতে চাইবেন। মনের ভেতরে জমে থাকা কথাগুলো আজ পার্টনারের সাথে নিশ্চিন্তে শেয়ার করতে পারবেন। যারা বিবাহিত তাদের জীবনে আজ পারস্পরিক বোঝাপড়া অনেক বাড়বে এবং সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে। তাছাড়া ছোটখাটো সমস্যা কিন্তু প্রায়শই লেগে থাকবে নিজেদের মধ্যে, সেগুলোকে কিন্তু বেশি গুরুত্ব দেবেন না, কারণ গুরুত্ব দিলে কিন্তু সেই ছোট ছোট ঝামেলা কিন্তু বড় ধরনের ঝামেলাতে পরিণত হবে। এছাড়া আজ আপনাদের যে করে হোক প্রচুর পরিমাণে খরচের একটা যোগ দেখা যাচ্ছে, সেটা ভালো কাজে হোক কিংবা কোনো অসুস্থর জন্য হোক কিংবা কোনো ঘর সাজানোর কাজে হোক, যে কোনো কাজে আজ আপনাদের খরচের যোগ একটা দেখা যাচ্ছে। স্বাস্থ্য নিয়ে আজ বড় কোনো চিন্তার কারণ নেই, আজ এনার্জি লেভেল ভালোই থাকবে। তবে দ্বাদশ ভাব যেহেতু আমাদের ঘুম এবং বিশ্রামকে নির্দেশ করে, তাই সারাদিন দৌড়ঝাঁপের মাঝে নিজেকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার চেষ্টা করুন। রাতে যেন খুব শান্তিতে এবং গভীরভাবে ঘুমায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া সামান্য পরিমাণে পায়ের পাতার ব্যথা বা চোখের একটু ক্লান্তি আসতে পারে। ছাত্রছাত্রীদের জন্য আজকে দিনটি বেশ পজিটিভ যাবে, বিশেষ করে যারা কোনো বিষয় নিয়ে গভীর গবেষণা করছেন, পিএইচডি করছেন বা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য আজ কোনো শুভ খবর আসার সম্ভাবনা রয়েছে। এরপর জানবো আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ও শুভ দিকের সম্পর্কে। আপনাদের মূল শুভ রং হলো সবুজ, তবে এর পাশাপাশি আজকের দিনের জন্য আপনাদের হালকা নীল বা সাদা রং ব্যবহার করতে পারেন। এছাড়া আপনাদের বরাবরের জন্য শুভ সংখ্যা হচ্ছে 5। এর পাশাপাশি আজকের দিনের জন্য আপনাদের আরও একটি স্পেশাল শুভ সংখ্যা হলো, সেটি হলো 7। আপনাদের প্রধান শুভ দিক হলো উত্তর দিকে। এছাড়া এর পাশাপাশি আজ পশ্চিম দিকে মুখ করে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করলে অবশ্যই দারুণ ফল পাবেন। আজকে দিনের জন্য সব থেকে শুভ সময় হলো সকাল 11:16 থেকে দুপুর 12:08 পর্যন্ত। এছাড়া সন্ধ্যা 6:13 থেকে সন্ধ্যা 6:35 পর্যন্ত। এই সময়ের মধ্যেও আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।